রেকর্ড স্টার্ট করে দিলাম। ওকে, এবার শুনতেছি সবাই? আবার ডিসকানেক্ট হয়ে গেছে তো একটু মাইক্রোফোনটা। আচ্ছা, ওকে, সবাই আসছে, রেকর্ড চলতেছে। হ্যাঁ, সো আমি আগের বার কি বলছিলাম? আগের বার বলছিলাম যে নিচের ছবিটা দেখো সবাই। হ্যাঁ, নিচের ছবিটা এটা চলতেছে এখন। যে একটা কুণ্ডলী আছে, কুণ্ডলীর মধ্যে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে না, স্বাভাবিক। সো এটার অ্যামিটারে কারেন্ট আসবে না কোনো। এখন এটার পাশে আমরা একটা চুম্বক রাখছি, নট অফ সাউথ পোল লেখা আছে এখানে। এই চুম্বকটাকে আমি এদিকে মুভ করাইলাম। সেই ক্ষেত্রে কি হচ্ছে চিন্তা করো। এই চুম্বক ক্ষেত্রটা যখন এইদিকে আসলো, তখন এখানে ডান পাশে এটাই, ডান পাশেরটাই কি হবে? চুম্বক ক্ষেত্র পরিবর্তন হবে। এবং চুম্বক ক্ষেত্র যখন পরিবর্তন হবে, তখন সে একটা বাধা দিবে, বাম পাশেরটাকে বাধা দিবে। মানে আমার দণ্ড চুম্বকটাকে বাধা দিবে। কেন বাধা দিবে? কারণ সে আসতেছে এদিকে চুম্বক ক্ষেত্র চেঞ্জ করতে। তোমরা তাহলে আমাকে, হ্যাঁ টপিক এটা আগেরটাই, টপিক 3তেই আছি আমরা এখনো। তোমরা তাহলে আমাকে এই কোশ্চেনটার আনসার দাও যে, আমি একটু এখানে নিয়ে আসি ছবিটা, যে আমাকে এটার আনসার দাও যে চুম্বকটা যদি ডান দিকে আনি, কুণ্ডলীটায় চুম্বক ক্ষেত্র চেঞ্জ হচ্ছে, এবং এই কুণ্ডলীর চুম্বক ক্ষেত্র চেঞ্জ হওয়ার কারণে কুণ্ডলী চুম্বকটাকে আসতে দিতে চাবে না, বাধা দিবে। এই জিনিসটা কি আমাদের নিউটনের থার্ড সূত্রের যে উদাহরণটা তোমাদেরকে দিলাম, 1 নাম্বার বস্তু 2 নাম্বার বস্তুকে ধাক্কা দিতেছে, অনেকটা সেটার মতো কিনা? যদি ওইটার মতোই কিন্তু চিন্তা করে দেখো, ওইটার মতো হয়, এর মানে আমাকে তোমরা বলো, আমাকে তোমরা এটা আনসার দাও যে এটা হচ্ছে আমাদের চুম্বক, ম্যাগনেট এম, এটা হচ্ছে আমাদের কুণ্ডলী, ঠিক আছে? কুণ্ডলী মনে করো কে। তাহলে এম মানে চুম্বকটা কি কুণ্ডলীকে এনার্জি দিবে, না কুণ্ডলীটা চুম্বককে এনার্জি দিবে? তোমরা হচ্ছে এটা আনসারটা আমাকে চ্যাট বক্সে বলো। যেহেতু বাধা দিচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে, তার মানে নিউটনের তৃতীয় সূত্র, প্রথম সূত্র এগুলো আসবে। বল প্রয়োগ করা হচ্ছে এখানে। ধাক্কাধাক্কি মানে কি? ধাক্কাধাক্কি মানে ফোর্স। যেখানে বল প্রয়োগ করা হবে, প্রথম সূত্র না, এটা দ্বিতীয় সূত্র আসতেছে, যেখানে বল প্রয়োগ করা হবে সেখানে কি হবে? গতির পরিবর্তন হবে, কাজ হবে। তাহলে এখানে কে কাকে এনার্জি দিবে? হ্যাঁ, এই যে সুন্দর করে লেখছো সবাই, ভালোই। ম্যাগনেটটা এনার্জি দিবে, কুণ্ডলীটা এনার্জি পাবে। মজার ব্যাপারটা কি দেখো, মজার ব্যাপারটা হচ্ছে কুণ্ডলী এখানে চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে ধাক্কাটা খাইছে। কিসের মাধ্যমে ধাক্কাটা খাইছে বলো? চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে। এবং সে যে এনার্জিটা পাইছে, সেই এনার্জিটা কি ধরনের এনার্জি? এখানে হচ্ছে গিয়ে মজার জিনিসটা। আমরা আমাদের প্রথম টপিকে নিউটনের সূত্র, প্রথম 2টা টপিকে নিউটনের সূত্রগুলো বলার আগে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলছি, একটু মনে করে দেখো সেই ইম্পর্টেন্ট জিনিসটা কি। ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে একটা গতিশীল ইলেকট্রন, একটা গতিশীল ইলেকট্রন শুধু তড়িৎ ক্ষেত্র, নাকি তড়িৎ ক্ষেত্রের সাথে চৌম্বক ক্ষেত্রও থাকে? মনে আছে? একটা গতিশীল ইলেকট্রন তড়িৎ ক্ষেত্রের সাথে চৌম্বক ক্ষেত্রও থাকে। তার মানে চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র আসলে দুইটা ইন্টার রিলেটেড, একটা একটার সাথে কানেক্টেড। তো এখানে চুম্বকটা যদি কুণ্ডলীকে এনার্জি দেয়, এনার্জিটা দিল চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে, কিন্তু কুণ্ডলীটা কি ধরনের এনার্জিতে কনভার্ট করে পাইলো? চুম্বকীয় এনার্জিতে কনভার্ট করলো, নাকি সে বিদ্যুৎ প্রবাহ পাইলো? সে পাবে বিদ্যুৎ প্রবাহ, মানে তড়িৎ শক্তি। সে পাবে তড়িৎ শক্তি। এটাই হচ্ছে সে মহা আবিষ্কার,
যে আবিষ্কারের কারণে বিদ্যুৎ প্রবাহিত হয়, যে আবিষ্কারের কারণে মানে মানুষ বিদ্যুৎ ইউজ করতে পারে, ইলেকট্রিসিটি ইউজ করতে পারে, এবং ইলেকট্রিসিটির উপর বেস করে তোমার সবকিছু, কমিউনিকেশন থেকে শুরু করে তোমাদের 4G 3G অনলাইন টনলাইন যা আছে সবকিছু। তাহলে চুম্বকটা যখন কুণ্ডলীটাকে এনার্জি দিল, মনে রাখো চুম্বকের এনার্জিটা কি ফর্মে, আচ্ছা আমাকে কেউ বলতো চুম্বকের এনার্জিটা কি ফর্মেটে ছিল? চুম্বকটাকে আমি ডান দিকে আনতেছিলাম, এই এনার্জিটা কি চুম্বক এনার্জি না তড়িৎ এনার্জি? চুম্বকটাকে যখন আমি ডান দিকে আনতেছিলাম, আচ্ছা অনেকেই হয়তো বলবে এটা চুম্বক এনার্জি, আসলে এটা চুম্বক এনার্জি না, এটা একটা বস্তু, এই বস্তুটাকে আমি ডান দিকে ঠেলতেছিলাম। ডান দিকে ঠেলতেছিলাম মানে কি, এটা গতিশক্তি, নর্মাল গতিশক্তি। ওকে, জাস্ট কাইনেটিক এনার্জি, সিম্পল কাইনেটিক এনার্জি, এটা সবাই বুঝে নাও, এটা একটা সিম্পল কাইনেটিক এনার্জি। এই কাইনেটিক এনার্জি ওয়ালা জিনিসটাকে আমি ডাইনে দিলাম, তাহলে এর গতিশক্তিটা কি হবে? এর গতিশক্তিটা, আমি নিউটনের সূত্রে ফেরত যাও, নিউটনের সূত্রে কি হয়েছিল, বাম পাশের বস্তুর গতিশক্তি ডান পাশের বস্তু পাইছিল। এখানে বাম পাশের বস্তুর গতিশক্তি ডান পাশের বস্তু পাইছে, কিন্তু ডান পাশের কুণ্ডলীটা গতিশক্তি পায় নাই, সে তড়িৎ শক্তি পাইছে, ইলেকট্রিক এনার্জি পাইছে, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। বুঝতে পারছো ডিফারেন্সটা? ওখানে 1 নাম্বার বল এসে 2 নাম্বার বলকে ধাক্কা দিছে, 1 নাম্বার বলের গতিশক্তি কমছে, ওই এনার্জিটা 2 নাম্বার বলের গতিশক্তি হিসেবে পাইছে। এখানে হয়েছে বাম পাশে চুম্বকটা আসতেছিল, চুম্বকের গতিশক্তি কমছে, কিন্তু ডান পাশে কুণ্ডলীটা গতিশক্তি পায় নাই, গতিশক্তিটা পাইছে কিন্তু গতিশক্তি ফরম্যাটে পায় নাই। কি ফরম্যাটে পাইছে? তড়িৎ শক্তি ফরম্যাটে পাইছে, ইলেকট্রিক এনার্জিতে পাইছে, বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। এবং তখন দেখবা গ্যালভানোমিটার বা অ্যামিটারের যে কাঁটাটা আছে সেই কাঁটাটা এদিক ওদিক নড়বে, মানে কোন একদিক নড়বে, হয়তো ডান দিকে নড়বে। এবার এবার দেখো চুম্বকটাকে যখন আমি এখানে আইনে স্থির করলাম, তোমরা আমাকে আনসার দিবা কিন্তু, স্থির করে রাখলাম। ওকে, খুব সিম্পল জিনিস, আমাকে এবার আনসার দিতে, স্থির করে রাখলাম। এখন আমরা ডান পাশে তড়িৎ শক্তি পাইছি, এভরিথিং ডান, বাম পাশের বস্তু থেমে গেছে। এখন এবার আমাকে বলো বাম পাশের চুম্বকটা থেমে গেছে, কি হয়েছে, এটা থেমে গেছে, এখানে এসে থামাই দিলাম, রেখে দিলাম, আইনে থামাই দিলাম, রেখে দিলাম। আগের চৌম্বক ক্ষেত্রটা কিন্তু এখন আর নাই, চৌম্বক ক্ষেত্র এখন চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। একদম শুরুতে যখন চুম্বকটা ছিল না, তখন যে চৌম্বক ক্ষেত্র ছিল এখন কিন্তু সেটা নাই, চৌম্বক ক্ষেত্রের মান এখন চেঞ্জ হয়েছে। কিন্তু আমি বাম পাশের চুম্বকটা এখানে যে রেখে দিলাম, এখন আমাকে তোমরা বলো যে আনসার করো চ্যাট বক্সে, যে এখন আমি কোনো বিদ্যুৎ প্রবাহ পাবো কি পাবো না? বিদ্যুৎ প্রবাহ পাইলে লেখো ইয়েস, না পাইলে লেখো নো। চুম্বকটা আনার সময় বিদ্যুৎ প্রবাহ পাইছি, আইনে রেখে দিছি। ওকে, অনেকেই আনসার দিয়ে দিছো তাড়াতাড়ি করে নো, বাকিরা কি বুঝো না এখনো? চিন্তা করে দেখো, আমার চুম্বকটা থেমে গেছে, চুম্বকের গতিশক্তি তো কিছু তো আর নাই এখন, চুম্বকের যে গতিশক্তি ছিল সেটা তো অলরেডি আমি কুণ্ডলীকে দিয়ে দিছি এবং কুণ্ডলীতে বিদ্যুৎ পাইছি। তো ওকে সারা জীবন বিদ্যুৎ প্রবাহ করবে? এখানে কি একটা লাইট লাগাই দিলে এটা কি সারা জীবন আলো দিবে? ওর এনার্জি তো শেষ, বিদ্যুৎ প্রবাহ শেষ, লাইট জ্বলছে, এখন চুম্বক থেমে গেছে, এখন এই পাশে আমি কেমনে বিদ্যুৎ শক্তি পাবো? ওই পাশ থেকে তো আমাকে শক্তি দিতে হবে, ঠিক কিনা? চিন্তা করো, কমন সেন্সে চিন্তা করো, এই পাশ থেকে আমি শক্তি দিতেছি না, শক্তি বন্ধ, তাহলে এই পাশে আমি বাতি জ্বালাবো কি দিয়ে? হবে? হবে না, ঠিক না? এটাকে বইয়ের মধ্যে কত কঠিন করে বাংলা ভাষায় কিভাবে লেখছে আমি এখন সেটা বলবো। এটাকে বইয়ের মধ্যে লেখছে যে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের কারণে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। দেখো পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র, এই ছবিটার ক্ষেত্রে আসো, প্রথমটা এটা, এখানে চুম্বকটা যখন আমি ডান দিকে আনতেছিলাম তখন চৌম্বক ক্ষেত্রের মান পরিবর্তন হচ্ছিল, এবং এই পরিবর্তনের সময় ধাক্কাধাক্কি হচ্ছিল, চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে ধাক্কাধাক্কি হচ্ছিল দুজনের মধ্যে। তখন বাম পাশের চুম্বকটার গতিশক্তিটা ডান পাশের কুণ্ডলী পাইছে, ঠিক না? নিউটনের সূত্র অনুযায়ী, তৃতীয় সূত্র অনুযায়ী শক্তি ধাক্কাধাক্কি হয়েছে, তাই এনার্জি পাইছে, এবং এনার্জিটা তড়িৎচালক শক্তি হিসেবে পাইছে। এটাকে বলে তড়িৎ চৌম্বকীয় আবেশ, যেটা আমাদের টপিকের নাম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। কিন্তু নিচে নিচে কি চৌম্বক ক্ষেত্র পরিবর্তনশীল? নিচের চৌম্বক ক্ষেত্র কিন্তু পরিবর্তনশীল না,
এটা থেমে আছে, এখানে চৌম্বক ক্ষেত্র পাল্টাইছে মানলাম, বাট এখন যা মান আসছে এই মান কি চেঞ্জ হইতেছে চৌম্বক ক্ষেত্রে? মনে করো এটা 440 টেসলা, অনেক বেশি মান দিছি, 40 মিলি টেসলা। এটা কি মান চেঞ্জ হচ্ছে আর নাকি ফিক্সড হয়ে গেছে? ফিক্সড হয়ে আছে, একটা না একটা মান আছে, বাট এটা থেমে আছে। তাহলে এখানে আর কোনো ধাক্কাধাক্কি হবে না, কারণ কোনো মানের পরিবর্তন হচ্ছে না, দুইটা চুম্বক সেম হয়ে আছে। তো তোমরা বলতে পারো ডান পাশে তো বিদ্যুৎ প্রবাহ নাই, তাহলে ডান পাশে কেমনে চুম্বক ক্ষেত্র থাকে? সেম আগের কথা চিন্তা করো, প্রথমেও কিন্তু কোনো বিদ্যুৎ প্রবাহ ছিল না, বিদ্যুৎ প্রবাহ না থাকার পরেও কেমনে চুম্বক ক্ষেত্র থাকে? কারণ এটার ভিতরে তো ইলেকট্রন আছে, ওই ইলেকট্রন গুলো তো থেমে নাই, ওরা তো গতিশীল, ওরা জাস্ট ওদের লোকেশন গুলো একটু একটু চেপে চেপে গেছে, হয়তো এদিক ওদিকে চেপে গেছে, এই কারণে অনুপরমাণু গুলা একটু এদিক ওদিক করার কারণে চুম্বক ক্ষেত্রটা একটু পাল্টে পাল্টে মান বাড়ছে বা মান কমছে, এটুকুই। এর কারণে তো কন্টিনিউয়াসলি বিদ্যুৎ প্রবাহ লাগবে না। এভাবে মনে করতে পারো চুম্বকটা আনার সময় ইলেকট্রন গুলা নড়ছে, নড়ে একটা নতুন পজিশনে গেছে, এবং এই নতুন পজিশনে যায় নতুন চৌম্বক ক্ষেত্র হয়েছে, যেটা কিনা ফিক্সড হয়ে গেছে, ডান। তাহলে বিদ্যুৎ প্রবাহ বন্ধ। তাহলে তোমরা তড়িৎ চৌম্বক আবেশ বুঝতে পারছো কিনা? চৌম্বক ক্ষেত্র যদি স্থির থাকে আবেশ হবে কি হবে না? চৌম্বক ক্ষেত্র স্থির থাকে আবেশ হবে কি হবে না? ইয়েস অর নো আনসার করো সবাই। চৌম্বক ক্ষেত্র স্থির, আবেশ হবে কি হবে না? চৌম্বক ক্ষেত্র স্থির হয়ে আছে, এই ক্ষেত্রে আবেশ পসিবল কিনা, হবে নাকি হবে না? চৌম্বক ক্ষেত্র কিন্তু চেঞ্জ হচ্ছে না, থেমে আছে। সবাই চিন্তা করো, একটু চিন্তা করে আনসার দাও, আগে আগে আনসার করবা, ভয় পাবা না, আনসার করে ফেলবা। ভুল বললে তুমি ভুলটা চিন্তা করে বুঝতে পারবা, কিন্তু আবার ইচ্ছা করে ভুল বলো না সবসময়, ভুল বললে বললো আর কি, এমনি ইচ্ছা করে বলো না। তাহলে চৌম্বক ক্ষেত্র স্থির থাকলে কিন্তু আসলে কোনো আবেশ হবে না। আবেশ তাহলে আসলে কি? শক্তির ট্রান্সফার, এর থেকে ও শক্তি নিয়ে গেছে, শেষ, এটাই আবেশ। তড়িৎ চৌম্বকীয় আবেশ কেন? কারণ এখানে চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে আমরা ইলেকট্রিক এনার্জি পাচ্ছি, এটাই। এবার আমরা পরের টপিকে যাব। এটা তড়িৎচুম্বক আবেশ, ফ্যারাডের তড়িৎচুম্বক আবেশ। আমি এখন তোমাদের নেক্সট টপিকটা যেটা দেখাবো সেটা হচ্ছে চুম্বকের সাহায্যে গেল। এবার আমরা ওকে, তোমাদেরকে একটা মজার জিনিস বলে দিই, আমরা এটা কি শিখছি জানো? এটা হচ্ছে জেনারেটর। জেনারেটর বিদ্যুৎ উৎপাদন করে। আহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, মনে করো ঘোড়াশালের বিদ্যুৎ কেন্দ্র, আশুগঞ্জের বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র, এগুলা যেগুলো আছে জেনারেটর, এগুলো সবগুলাতে জেনারেটর আছে। একটা সিম্পল জিনিস, নিকোলা টেসলা এগুলা আবিষ্কার করছে জেনারেটরের। সেই টেসলার সেই জেনারেটর, এসি জেনারেটর। এই জেনারেটরের ভিতরে কি হয়? এই জেনারেটরের ভিতরে একটা চুম্বক থাকে, এটাকে ঘুরায়। একটা চুম্বক থাকে, এটাকে জিজ্ঞেস করছিলাম তোরে, ঘুরায়। তো এই যে চুম্বক ক্ষেত্রটা, এই চুম্বক ক্ষেত্রটা যখন ঘুরে, ওর বডিতে একটা গতিশক্তি থাকে, এবং আমরা এরকম তার পেঁচায় রাখলে ওই তারের মধ্যে চুম্বক ক্ষেত্রের মান চেঞ্জ হতে থাকে, তখন ওই তারের মধ্যে ইলেকট্রিক এনার্জি পাওয়া যায়। তাহলে কি করে? ওরা কয়লা পুরায়, নিউক্লিয়ার এনার্জি খরচ করে, পানি নেয়, তারপরে সোলার এনার্জি নেয়, যেভাবে যে এনার্জি পারে নেয়, নিয়ে একটা চুম্বককে ঘুরায়। এই চুম্বকটা ঘুরায়, এই চুম্বকের গতিশক্তি দেয়, এই গতিশক্তিটাকে এই আবেশের মাধ্যমে ইলেকট্রিসিটিতে বা ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে। এইটা হলো জেনারেটর। ঠিক আছে, এই টপিকটা হলো জেনারেটরের টপিক। তোমাদের একদম জেনারেটরের ডিজাইন এগুলো এখন করা লাগবে না, ভার্সিটিতে গেলে ট্রিপলি পড়লে, মেকানিক্যাল করলে বাবা। এবার আমরা এক কাজ করি, তো ওকে, পরের টপিক, এবার টপিক নাম্বার 4, এরপর টপিক নাম্বার 5 দিয়ে আজকে শেষ। আমরা টপিক 4 দেখি তাড়াতাড়ি করে। টপিক 4-এ আমি যেটা পড়াবো সেটা হচ্ছে এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনই করাবো, কিন্তু আগেরটাতে ছিল চুম্বক, এটাতে আমরা বিদ্যুতের মাধ্যমে করব। ওকে, আগেরটাতে আমরা একটা চুম্বক নাড়ায় 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 করছি, যেটা জেনারেটর। এবার আমরা করব বিদ্যুৎ দিয়ে। ওকে, সবাই আমাকে এটার আনসার দাও আগে। এখানে একটা সার্কিট আঁকি আমি তাড়াতাড়ি করে।
বাম পাশের সার্কিট, এটা কি কারেন্ট, ডিসি না এসি? বলো। এই ব্যাটারিটা আছে, এগুলো বলা লাগবে না, আমি বলে দিই। এটা হচ্ছে ডিসি কারেন্ট। কি কারেন্ট? ডিসি কারেন্ট। ডিসি কারেন্ট কি ডানে বামে ডানে বামে ডানে বামে হয় নাকি একদিকে যায়? একদিকে যায়। তাহলে ডিসি কারেন্ট যদি একদিকে যায়, তোমরা আমাকে এটা আনসার করবা। এই কারেন্টটা যদি আমি সুইচ কানেক্ট করি, মনে করি এখানে একটা সুইচ আছে, সুইচ কানেক্ট করলাম, গ্রাফটা কেমন হবে টাইমের সাপেক্ষে? এটা আই কারেন্ট, এটা টি। গ্রাফটা কেমন হবে? শুরুতে সুইচ কানেক্ট করার সাথে সাথে কারেন্ট বাড়বে, বাইরে কারেন্ট ফিক্সড হয়ে গেছে। এরপরে মনে করো অনেকক্ষণ পরে সুইচ অফ করলাম, কারেন্ট আবার কমে জিরো হয়ে গেছে। সাথে সাথে জিরো হয় না, কিন্তু একটু টাইম লাগে। এবার তোমরা আমাকে বলো, তোমরা আমাকে বলবা এটাকে আমরা নাম দেই জিরো থেকে এ, এ থেকে বি, বি থেকে সি। আমাকে বলবা এ বি অংশে কি চুম্বক ক্ষেত্রের মান চেঞ্জ হবে নাকি হবে না? এ বি, এ থেকে বি তে চুম্বক ক্ষেত্রের মান, চুম্বক ক্ষেত্রের মান চেঞ্জ হবে নাকি হবে না? চুম্বক ক্ষেত্র বুঝছো তো? যেহেতু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, বিদ্যুৎ প্রবাহ মানে ওর নিজস্ব একটা চুম্বক ক্ষেত্র থাকবে, ওর নিজস্ব একটা কি থাকবে? চুম্বক ক্ষেত্র থাকবে। তোমরা আমাকে আনসার করো যে এ থেকে বি তে যখন কারেন্টের মান কনস্ট্যান্ট, ডিসি কারেন্ট, কারেন্টের মান কনস্ট্যান্ট, ডিসি কারেন্ট মানে ডাইরেক্ট কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট মানে একদিকের কারেন্ট, একমুখী কারেন্ট, এবং কারেন্টের মানটা ফিক্সড, চেঞ্জ হবে না, তাহলে চৌম্বক ক্ষেত্রের মান কমবে নাকি বাড়বে নাকি সেম থাকবে? তো আমার মনে হয় অনেকে এটা জানো না হয়তো, ঠিক আছে? আমি বলে দিই, এই 4 নম্বর চ্যাপ্টার, আসলে তোমাদের অনেকের হয়তো পড়া হয়নি, এখনো পড়াইনি যেহেতু, যে চৌম্বক ক্ষেত্রর মানটা আসলে বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভর করে। বিদ্যুৎ প্রবাহ বাড়লে চৌম্বক ক্ষেত্র বাড়ে, কমলে কমে। একদম এক্স্যাক্টলি সূত্রটা কি তোমাদের জানা লাগবে না, হ্যাঁ? বিদ্যুৎ প্রবাহের মান বাড়ালে বাড়ে, কমালে কমে। তাহলে বিদ্যুৎ প্রবাহের মান যদি সেম থাকে, চৌম্বক ক্ষেত্রের মান কি থাকবে? সেম থাকবে। বিদ্যুৎ প্রবাহ সেম, চৌম্বক ক্ষেত্র সেম, স্বাভাবিক। তাহলে চৌম্বক ক্ষেত্র চেঞ্জ হচ্ছে কখন? বলো, চেঞ্জ হচ্ছে কখন? শুরুতে আর শেষে। এবার আমরা এই পাশে একটা সার্কিট রাখবো, এখানে একটা বাতি রাখবো, এই পাশের সার্কিটে আর এই পাশের সার্কিট মনে করো পাশাপাশি রাখছেন, পাশাপাশি রাখছি, হ্যাঁ পাশাপাশি। আমাকে আনসার করো, এই ডাইন পাশের বাতিটা জ্বলবে কখন কখন? ডান পাশের বাতিটা, বাতিটা কখন কখন জ্বলবে? 0 থেকে এ, এ থেকে বি, বি থেকে সি, কখন জ্বলবে লিখে দাও, তাহলেই হবে। চ্যাট বক্সে তোমরা লেখো চিন্তা করে, এই বাতিটা কখন কখন জ্বলবে। আলফি বলছে একজন, আর আর অন্যরা চিন্তা করে বলো, চ্যাট বক্সে আনসার না দেখে নিজেরা চিন্তা করে বলো। আমাদের প্রথম জিনিসটা চিন্তা করো, চুম্বকটাকে নাড়াইলে কিন্তু হয় খেলা, চুম্বকটা থামায় রাখলে কিন্তু শক্তির পরিবর্তন, মানে শক্তির ট্রান্সফার, পরিবর্তন না, ট্রান্সফার হয় না। বাম পাশের চুম্বকটা ডান পাশের কুণ্ডলীকে শক্তি দিতে পারে কখন? যখন সে নড়াচড়া করে, এবং সে তার গতি শক্তিটাকে ওই পাশে বিদ্যুৎ শক্তি হিসেবে দেয়, চুম্বক ক্ষেত্রের মাধ্যমে দেয়। এবং সে যখন নড়াচড়া করে চুম্বক ক্ষেত্রের মান চেঞ্জ হয়। পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র, এই কথাটা মুখস্থ করো, পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র। আমাদের বাম পাশের সার্কিট শুধুমাত্র 0 থেকে এ আর বি থেকে সি তে পরিবর্তনশীল, মাঝখানে পুরাটাতে তার চুম্বক ক্ষেত্রের মান সেম থাকে, কারণ চুম্বক ক্ষেত্রের মান কারেন্টের মানের সাথে সমান সমান, সমানুপাতিক আর কি, সমান সমান মানে সমানুপাতিক বলতেছি। তাহলে ডান পাশে আমরা কখন বিদ্যুৎ আবেশ পাবো? আবেশ পাবো যখন চৌম্বক ক্ষেত্র চেঞ্জ হচ্ছে, ফিক্সড থাকতেছে তখন পাবো না, চেঞ্জ হচ্ছে। কখন কখন চেঞ্জ হচ্ছে? 0 থেকে এ, বি থেকে সি। ওকে, বাকিরা কি বুঝতে পারছো কিনা? কেউ যদি না বুঝে থাকো আমাকে জলদি করে বলো, বুঝি নাই এটুকু বলো, তাহলে আমি আবার বলবো অন্যভাবে। আমি আরেকটা ছবি আঁকতেছি, তোমরা এটার আনসার করার চেষ্টা করো। দেখো ডান পাশে
জাস্ট কুণ্ডলী রাখছি আর একটা বাতি রাখছি, কোনো সোর্স নাই, তার মানে কোনো কারেন্ট নাই। বাতি চালু না বন্ধ? বাতি বন্ধ। এই পাশে আমি একটা কুণ্ডলী দিলাম। আচ্ছা আরেকবার বলতেছি, যারা শুনতে পারো নাই শুনো। এবার আমি এই পাশে দিলাম, এই ব্যাটারিটা কানেক্ট করলাম। এই সাইনটাই যখন দেখবা তোমরা বুঝে নিবা এটা এসি কারেন্ট। এসি কারেন্ট মানে অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট মানে দিক পরিবর্তী প্রবাহ বাংলাতে। দিক পরিবর্তী প্রবাহ কি? যেটা একবার এদিক একবার এদিক, একবার এদিক একবার এদিক, মানে চেঞ্জ হবে, ডিরেকশন চেঞ্জ হবে। আমি যদি গ্রাফে প্লট করি এটা টাইম কারেন্ট, এই কারেন্ট অনেকটা এরকম। তাহলে যখন এই কারেন্টের টাইমের মানে কারেন্টটা যখন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এদিক ওইদিক এদিক ওইদিক এদিক ওইদিক চেঞ্জ হচ্ছে, তখন এটার চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক ক্ষেত্রের মান কি সেম থাকতেছে নাকি প্রতিটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে? বলো দেখি, চৌম্বক ক্ষেত্রের মান কি সেম থাকতেছে না প্রত্যেকটা মোমেন্টে এখানে চৌম্বক ক্ষেত্রের মান চেঞ্জ হচ্ছে? একটু বুঝে আনসার করার ট্রাই করো। এটা তো জাস্ট কারেন্ট চেঞ্জ হচ্ছে মানে চৌম্বক ক্ষেত্র চেঞ্জ হচ্ছে, ঠিক না? যেহেতু চৌম্বক ক্ষেত্র কি কারেন্টের কারণে হয়, সূত্র আমরা পরে শিখবো, 4 নাম্বার চ্যাপ্টারে শিখবো, বাট এখানে তোমরা জাস্ট লজিকটা মানো, কারেন্ট চেঞ্জ হচ্ছে চৌম্বক ক্ষেত্র চেঞ্জ হচ্ছে। এসি কারেন্ট মানে অল টাইম চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে এখানে এই পজিশন গুলোতে এখানে চৌম্বক ক্ষেত্রের মান কমতেছে বাড়তেছে কমতেছে বাড়তেছে, তাহলে বারবার 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 কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। আমি যদি ওই আগের জিনিসটা মনে করি, একটা চুম্বক রাখি এখানে নর্থ আর সাউথ, এইটা দিয়ে আমি কেমনে করতে পারি এই কাজটা? কেমনে করতে পারি দেখো, একবার ডাইনে আনবো, ঠিক আছে, ডাইনে এনে আবার বামে নেবো, আবার ডাইনে আনবো আর বামে নেবো, আবার ডাইনে আনবো আবার বামে নেবো, ডাইনে বামে এরকম করতে থাকলে কি হবে? চৌম্বক ক্ষেত্রের মান এখানে একবার নর্থে পারবে একবার সাউথে পারবে, একবার নর্থে একবার সাউথ, মানে চৌম্বক ক্ষেত্রের মান কমবে পারবে কমবে পারবে, মানে চেঞ্জ হবে। প্রত্যেকবার কি হবে? চৌম্বক ক্ষেত্রের মান চেঞ্জ হবে। তোমরা একটু বলো তো, চৌম্বক ক্ষেত্রটা যখন মানে চুম্বকটা যখন ডানে আনতেছিলাম ও বাধা পাইতেছিল, ওরে আসতে বাধা দিতেছিল, বামে নিলে কি করবে? যেতে দিবে না বাধা দিবে, টান দিবে? ডানে আনতে গেলে বাধা দিছিল, মানে এনার্জি নিয়ে নিছিল, ওর গতিশক্তি নিয়ে নিছিল। বাধা দেওয়া মানে কি? ও ধাক্কা দিচ্ছে, ওর উল্টা ধাক্কা দিচ্ছে, ওর গতিশক্তি নিয়ে নিছে। ও যখন এখন ওইদিকে যেতে চাবে, ও কি আবার ওইদিকে গেলে কি চৌম্বক ক্ষেত্র আবার চেঞ্জ হবে না? তো চৌম্বক ক্ষেত্র যদি আবার চেঞ্জ হয়, এই আমার কুণ্ডলী ডান পাশের যে কুণ্ডলীটা, এটা কুণ্ডলী কি চেঞ্জ হতে দিবে না বাধা দিবে? আবার আবার বাধা দিবে। কিন্তু এবার কি আসতেছিল না এবার যাইতেছিল? এবার যাইতেছিল, তাহলে এবার যাইতে দিবে না, টান দিয়ে ধরবে। যখন ডাইনে আসবে চুম্বকটা তখন আসতে দিবে না, বাধা দিবে, কারণ চৌম্বক ক্ষেত্র চেঞ্জ হইতেছে। আবার যখন ওই দিকে যাবে তখনও যাইতে দিবে না, টান দিবে, কারণ চৌম্বক ক্ষেত্র চেঞ্জ হইতেছে। যখনই চৌম্বক ক্ষেত্র চেঞ্জ হতে যাবে তখন মানে কি চুম্বকটা হয় ডানে বা বামে নড়তেছে, ওকে তখনই ও বাধা দিবে, এবং এই বাধা দেওয়ার কারণে চুম্বকটা থেমে যেতে যাবে এবং চুম্বকের গতিশক্তি কুণ্ডলী নিয়ে নিবে। কুণ্ডলী যখন গতিশক্তিটা নিয়ে নিবে কি হয়ে যাবে? গতিশক্তিটা এটা বিদ্যুৎ শক্তি হয়ে যাবে। ওকে, এই চুম্বকের ডাইনে বামে নাড়া বুঝছো তো সবাই? ইয়েস নো? বুঝছো কিনা? ইয়েস নো ইয়েস নো? চুম্বক ডাইনে নিলে বাধা দিবে, বামে নিলেও বাধা দিবে, দুইবারই ওর এনার্জিটাও নিয়ে নেবে কুণ্ডলীটা, ডান পাশের কুণ্ডলীটা। 5 জন বুঝছো, আর বাকিরা কি বুঝো নাই? 6 জন। ওকে, ভেরি গুড, তাহলে বুঝছো সবাই এখন। সেম চিন্তাটা তোমরা এই কুণ্ডলীর ক্ষেত্রে করা। আমি কিন্তু কুণ্ডলীটাকে নাড়াইতেছি না, হ্যাঁ, এটা মাথায় রেখো, কুণ্ডলী কিন্তু আমি নাড়াইতেছি না, কিন্তু কুণ্ডলীর চৌম্বক ক্ষেত্র কি সেম আছে না বাড়তেছে কমতেছে? যেহেতু এসি কারেন্ট, কুণ্ডলীর চৌম্বক ক্ষেত্র মান কমে বাড়ে কমে বাড়ে। তাহলে কুণ্ডলীর মান যদি কমে বাড়ে, এই পাশের এই কুণ্ডলীটা কি এটা হইতে দিবে না বাধা দিবে? হইতে দিবে নাকি বাধা দিবে? আমাকে খালি এটা চ্যাট বক্সে বলো, দিবে নাহলে বাধা। লেখো। যেহেতু চৌম্বক ক্ষেত্র মান কমতেছে বাড়তেছে চেঞ্জ হচ্ছে, কিন্তু ও কিন্তু নড়তেছে না, আগের চুম্বকটার মতো ডাইনে বামে ওরা নাড়তেছি না, ওখানে বসেই আছে, কিন্তু ওর এসি কারেন্ট, এসি কারেন্ট একবার এদিক একবার ওদিক, এবং এসি কারেন্টের এদিক ওদিক করার কারণে এই পাশে চৌম্বক ক্ষেত্রের মানও এদিক ওদিক কমতেছে বাড়তেছে কমতেছে বাড়তেছে। আমার কোশ্চেন হচ্ছে কুণ্ডলীটা কি এটা হইতে দিবে নাকি বাধা দিবে? এটা হলো কোশ্চেন। ওকে হইতে দিবে নাকি নাকি বাধা দিবে?
চিন্তা করে আনসার বলো। শুনতে পারতেছো তো আমাকে নাকি? আমরা আগের চুম্বকটা যখন ডানে বামে নাড়াইছি আমরা কিন্তু বুঝছি যে ও গতিশক্তিটা নিয়ে নিচ্ছে, কিন্তু মনে রাখবো কিভাবে? চুম্বক ক্ষেত্র দিয়ে। যে চুম্বক ক্ষেত্রটাই যখন চেঞ্জ হতে যাবে তখনই আসলে একটা ধাক্কাধাক্কি হচ্ছে ভিতরে ভিতরে অনুপরমাণুর মধ্যে, ইলেকট্রন টু ইলেকট্রনের মধ্যে 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 একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে ধাক্কাধাক্কি হচ্ছে, এবং সেই কারণে আমরা নিউটনের সূত্রটা ব্যবহার করব। যখন একটা বস্তু একটা বস্তুকে ধাক্কা দেয়, কেউ না কেউ এনার্জি ছাড়ে, কেউ না কেউ এনার্জি নেয়, এবং এই সময় হচ্ছে একটা বস্তু আরেকটাকে বল প্রয়োগ করে, আরেকটা বস্তু আরেকটাকে বিপরীত দিকে বল প্রয়োগ করে, যেটা কিনা বাধার মতো অনেকটা বিপরীত দিকে। কোনো বস্তুকে বল প্রয়োগ করলে তুমি বাধা ফিল করে না, ওইরকম অনেকটা। তাহলে আমার কোশ্চেন হচ্ছে, এখানে এসি কারেন্টে যখন চৌম্বক ক্ষেত্র পরিবর্তন হবে তখন ডান পাশের কুণ্ডলীটা কি বাধা দেবে কিনা? এই তোমরা শুনতেছো তো? হুম, আচ্ছা, কেউ মনে হয় আনসার করবে না, লজ্জা পাইতেছো। যেটা চিন্তা করতেছো ওইটাই, ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। বাধা দিবে, অবশ্যই বাধা দিবে, কমন সেন্স। প্রথম ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র, প্রথম ক্ষেত্রে কি হয়েছে? চুম্বকটা নাড়ানোর কারণে চৌম্বক ক্ষেত্র চেঞ্জ হয়েছে। আমরা কিন্তু চৌম্বক ক্ষেত্র নিয়ে কল্পনা করতেছি এখানে। চৌম্বক ক্ষেত্রকে তোমরা একটা কাল্পনিক জেলির মতো চিন্তা করো, যে এটা এদিক ওদিকে টানাটানি করতেছে, তাহলে ধাক্কাধাক্কি হবে। কিছু একটা চিন্তা করো চৌম্বক ক্ষেত্রকে কোনোভাবে। চৌম্বক ক্ষেত্র এই কারণে ধাক্কাধাক্কি করবে এবং তখন বাধা দিবে, এবং বাধা দেওয়া মানে কি? একজন আরেকজনকে এনার্জি দিয়ে দিবে। তাহলে আমার বাম পাশে এসি কারেন্ট, এই কারেন্টের মান কমতেছে বাড়তেছে, চৌম্বক ক্ষেত্র কমতেছে বাড়তেছে, এবং সে তখন ডান পাশের কুণ্ডলী দ্বারা বাধা পাবে, এবং ডান পাশের কুণ্ডলী কি করবে? ওর থেকে এনার্জি নিতে থাকবে। এই এনার্জি নেওয়ার সাথে আগের এনার্জির মধ্যে একটা ছোট ডিফারেন্স আছে। আগের বার কি হয়েছিল আমি একটু লিখি, এবার কি হয়েছিল আমি সেটা লিখবো। আগের বার গতিশক্তি ছিল, গতিশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে ডান পাশে এসে। কিসের মাধ্যমে কনভার্সনটা হয়েছিল? চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে। ওকে, আগের বার যখন আমি একটা চুম্বককে ডানে বামে ডানে বামে ডানে বামে নাড়ছিলাম, তখন ওর গতি শক্তি থেকে আমি তড়িৎ শক্তি পাইছি, এবং চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে এই পরিবর্তনটা হয়েছে। এবার এবার আমি তোমার কি বলে এটাকে, এবার কিন্তু বাম পাশের গতি শক্তি না, বাম পাশের কি শক্তি? তড়িৎ শক্তি। ডান পাশে কি শক্তি পাবো? তড়িৎ শক্তি। কিসের মাধ্যমে পাইছি? সেম চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে। আচ্ছা, আমার ভয়েস কি ক্লিয়ার শুনতেছো? একটু রিফ্লেকশন হচ্ছে কারণ আমি যে রুমে বসে আছি এই রুমটা একদম খালি। এই রুমটাতে এখনো কিছু রাখি না, তো তাই রিফ্লেকশনটা অনেকটা স্টুডিওর মতো রিফ্লেকশন হচ্ছে, একটু বড় হল রুমের মতো। নেক্সট ক্লাসে আশা করি হবে না, অন্য রুমে করবো নি আমি, আর রুম আছে। এখন কথা হচ্ছে গিয়ে, প্রথমটায় গতিশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছি চুম্বক ক্ষেত্রের মাধ্যমে, আর এখানে তড়িতে রূপান্তরিত হয়েছে চুম্বক ক্ষেত্রের মাধ্যমে। এইটুকু বুঝছো কিনা সবাই? ইয়েস নো বলে ফেলো, তাহলে আমাদের টপিক কিন্তু মোটামুটি হয়েছে। তোমাদের এখন বই পড়তে বলবো আমি, বইয়ের মধ্যে। আমি তোমাদের লেকচারটা আবার দিব, তো রেকর্ড আছে অলরেডি, তোমাদের দিয়ে দিবনি দুইটাই। তোমরা ওখান থেকে আবার দেখবা ভালো করে, বইয়ের সাথে মিলায় পড়বা। ওকে, এখন আমি আরেকটা জিনিসে করি। এসি কারেন্ট দেখো আমার কিন্তু এটাকে নাড়ানো লাগে না, এটা জাস্ট কমাইছি বাড়িছি। বাট ডিসি কারেন্ট কিন্তু, ডিসি কারেন্টের এখানে কিন্তু বাম পাশের থেকে এনার্জি ডান পাশে আসে না। আসে ডিসি কারেন্টে? ডিসি কারেন্টে বাম পাশ থেকে এনার্জি আসে কখন? খালি বলো দেখি, শুরুতে আর শেষে, মানে সুইচ চালু করা, সুইচ অফ করা, সুইচ চালু করা আর সুইচ অফ করা, এই দুই টাইমে হলো এই পাশ থেকে ওই পাশে এনার্জি আসে। ডিসি কারেন্টে বাম পাশ থেকে ডান পাশে এনার্জি আসে না। এনার্জি আসে শুধুমাত্র দুইটা ফ্যাক্টরে, সুইচ চালু করার টাইমে আর সুইচ অফ করার টাইমে। কেন? কারণ সুইচ চালু করার টাইমে কারেন্ট বাড়ে, সুইচ অফ করার টাইমে কারেন্ট কমে, এবং জাস্ট এই দুইটা মোমেন্টে, এই দুইটা মোমেন্টে চৌম্বক ক্ষেত্রের মান বাড়ে আর চৌম্বক ক্ষেত্রের মান কমে। বুঝতে পারছো সবাই? এই চৌম্বক ক্ষেত্রের মান যখন পরিবর্তন হয় শুধুমাত্র কেবল তখনই আবেশ হয়, মানে এনার্জিটা ওই পাশে চলে যায়। আবেশ মানে কি? এনার্জিটা এই পাশ থেকে ওই পাশে চলে যাওয়া। তো যদি কন্টিনিউয়াসলি ডিসি কারেন্ট চালু থাকে, কন্টিনিউয়াসলি ডিসি কারেন্ট চালু থাকে, ডান পাশে কি এনার্জি যাবে? ইয়েস অর নো? ডিসি কারেন্ট চালু করে দিছি আমি, এখন চালুই আছে, সারা জীবন চালুই থাকবে, এটা আমি আর অফ করতেছি না। ডিসি কারেন্ট বাম পাশ থেকে ডান পাশে কি আমি এনার্জি নিতে পারবো কিনা? ইয়েস অর নো?
আনসার দিবে না? ডিসি কারেন্ট চালু করে দিছি, আমি আর ডিসি কারেন্ট অফ করতেছি না, এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। তাহলে চৌম্বক ক্ষেত্র চেঞ্জ হবে? চিন্তা করো, না চেঞ্জ হবে না। চৌম্বক ক্ষেত্র চেঞ্জ না হলে কি ওই পাশে আবেশ করবে, ধাক্কাধাক্কি হবে? হবে না। তাহলে এনার্জি যাবে নিউটনের সূত্র অনুযায়ী? যাবে না। তোমাদেরকে এবার মজার একটা জিনিস বলে দেই, প্রথমটাতে আমরা গতিশক্তি থেকে তড়িৎ শক্তিতে কনভার্ট করছি চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে, এটাকে বলে জেনারেটর। এটাকে বলে কি? জেনারেটর। আর পরেরটাতে তড়িৎ শক্তি থেকেই তড়িৎ শক্তি পাইছি, মাঝখানে ছিল চৌম্বক ক্ষেত্র, তড়িৎ থেকেই তড়িৎ পাইছি, মাঝখানে ছিল চৌম্বক ক্ষেত্র, এটাকে বলে কি বলে? কে বলতে পারবে এটাকে কি বলে? তড়িৎ থেকে তড়িৎ শক্তি পাইছি, মাঝখানে চৌম্বক ক্ষেত্র। একটু চিন্তা করো, বাম পাশেটা এসি কারেন্ট, তাহলে ডান পাশেটা কি কারেন্ট হবে? এসি কারেন্ট। এটাকে বলে কি? কেউ আনসার করে দেখি, কেউ করতে পারবে আনসার? এটাকে কি বলে জলদি করে? এটাকে বলে ট্রান্সফরমার। ট্রান্সফরমারকে এইভাবে লিখি, ট্রান্সফরমার, TRANSF ফর এমিয়ার, হচ্ছে ট্রান্সফরমার। তোমরা দেখো না বাসা বাড়ির নিচে ট্রান্সফরমার থাকে, ও কিন্তু একটা তড়িৎ শক্তিকে আরেকটা তড়িৎ শক্তিতে কনভার্ট করে। কেন করে এটা আমি বলবো না, এটা সিলেবাসের বাইরে, এটা বলা যাবে না, এটা আমরা জানি কিন্তু বলবো না, এটা থাকুক। এখন তোমাদের আরেকটা মজার জিনিস বলে দেই, গতিশক্তি থেকে যদি আমি তড়িৎ শক্তি পাই, আমি যদি চুম্বকটা রাইখে দেই আর এই পাশে হঠাৎ করে সুইচ ছেড়ে তড়িৎ শক্তি দেই, হঠাৎ করে সুইচ ছেড়ে তড়িৎ শক্তি দেই, ওকে এই পাশে গতিশক্তি দিয়ে চুম্বকটাকে ঠেলা দিতে পারবে না? আমি চুম্বকটা যখন এদিকে আনতেছিলাম তড়িৎ শক্তি পাইছি, এখন আমি যদি এই পাশে একটা ব্যাটারি লাগাই, ডান পাশে একটা ব্যাটারি লাগাই, ব্যাটারি লাগায় এনার্জি দেই, তাহলে কেউ বাম পাশের চুম্বকটা ঠেলা দিতে পারবে কি পারবে না? পারা তো কথা। তখন সেটাকে কি বলে? তখন সেটাকে কি বলে? তোমাদের বাসায় আছে, সবার বাসায় আছে এটা, এটাকে কি বলে? কে বলতে পারবা? এটা বলে মোটর। একজন আনসার করে দিয়েছে তাড়াতাড়ি করে, বাসা বাড়িতে মোটর আছে, ওইটা এটা। আবার এমনকি তোমার বাসায় যে ফ্যানটা আছে না, ফ্যান, এই ফ্যানও মোটর। এমনকি তোমার বাসায় ফ্রিজের ভিতরে কম্প্রেসর থাকে, ওখানে একটা মোটর টাইপের থাকে, ওটাও। এরপরে তোমার খেলনা টেলনার পিছনে ফ্যান ট্যান থাকতে পারে, তোমার ল্যাপটপে ফ্যান থাকে একটা, কম্পিউটারে থাকে ফ্যান, যেখানে যেখানে ফ্যান আছে সবগুলো এক একটা মোটর। এবং এখানে হচ্ছে এনার্জি দিয়ে চুম্বক নাড়ায়, আর যদি চুম্বক নাড়ায় এনার্জি পায়, এটা হলো জেনারেটর। তা এই গেল তোমার তড়িৎ চুম্বক আবেশের দুইটা সূত্র। ঠিক আছে, টপিক 4 পর্যন্ত আমরা গেলাম। আমরা টপিক 5-এ হচ্ছে গিয়ে, আমি তোমাদের টপিক 5টা বলে দেই, তোমরা বইয়ের সাথে মিলাই পড়বা। আমাদের টপিক 5 যেটা, সেটা হচ্ছে তড়িৎ ফ্যারাডের দুইটা সূত্র। টপিক 5, ফ্যারাডের এর সূত্র। আমি এটা জলদি করে 2 মিনিটে দুইটা সূত্র বলবো, এরপর তোমাদের আজকের ক্লাস শেষ। ভিডিও রেকর্ড করা আছে, আমি দিয়ে দেবো, কালকে দিয়ে দেবো সকালে। এখন সেভ করে আমি কালকে সকালে দিয়ে দেবো। 1 নাম্বার সূত্র হচ্ছে, আমরা ভুলে গেছি সূত্র, আমি একটু দেখে নিই কোনটা 1 নাম্বার আর কোনটা 2 নাম্বার। ওকে, তো কই গেল ফ্যারাডের সূত্র? আচ্ছা, ওকে। তো প্রথম সূত্রটা হচ্ছে নিউটনের প্রথম সূত্রের মতো। নিউটনের প্রথম সূত্র কি? বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু গতিশীল, অনেকটা এরকম। তার মানে কুণ্ডলী, আবদ্ধ কুণ্ডলীতে যদি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র থাকে, আমি যত সহজ করে বলতেছি বা বুঝাইছি, তোমরা এত সহজ করে খাতায় লিখবা না কিন্তু। বইয়ে যেমন কঠিন করে লেখা, খাতায় এমনি কঠিন করে লিখবা। তোমরা বই পড়লে বুঝে যাবা, ওয়ার্ড গুলা মনে রাখতে পারবা। পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে, যখন প্রয়োগ করবা তখন হচ্ছে এক পাশের কুণ্ডলীর শক্তি আরেক পাশের কুণ্ডলীতে যায়। তোমরা এই যে এই লাইনটা যদি খেয়াল করো, মাঝখানে দেখো প্রথম সূত্র, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়। চৌম্বক ফ্লাক্স মানে চৌম্বক ক্ষেত্র, আমি পরের দিন আবার বলবো নি। সেই পরিবর্তনের কারণে হচ্ছে আবেশ হয়। এটাই ফ্যারাডের প্রথম সূত্র। ফ্লাক্সের চেঞ্জ নাই, কোনো আবেশ নাই। ফ্লাক্স মানে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রের চেঞ্জ নাই, কোনো আবেশ নাই। আর 2 নাম্বার সূত্রটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, F=ma। চিন্তা করো দেখি, যত বেশি বল প্রয়োগ করবা, ভরবেগের পরিবর্তন মানে ত্বরণ তত বেশি, তাহলে বেগের পরিবর্তন v=u+at, বেগ তত বেশি বাড়বে নাকি? সেম এখানে দেখো, যত তাড়াতাড়ি, যত বেশি চৌম্বক ক্ষেত্র ফ্লাক্স চেঞ্জ করবা, চৌম্বক ফ্লাক্স যত বেশি, যত তাড়াতাড়ি চৌম্বক ফ্লাক্স চেঞ্জ করবা, আবেশের তত বেশি এনার্জি পাবা।
আবেশের তড়িৎচালক শক্তি তত কি হবে, বেশি হবে। সোজা। নিউটনের প্রথম সূত্রের সাথে মিলাও, কোনো ফোর্স নাই, নড়বে না, মানে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র নাই, কোনো আবেশ নেই। দ্বিতীয় সূত্রের সাথে মিলাও, যত জোরে বল প্রয়োগ করবা তত বেশি তাড়াতাড়ি গতি চেঞ্জ হবে, মানে যত বেশি তাড়াতাড়ি চৌম্বক ফ্লাক্স দিবা তত তাড়াতাড়ি এটা তড়িৎচালক শক্তি আবেষ্ট হবে। শেষ কাহিনী। তো তোমাদের হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র পর্যন্ত আমি টপিক 5 পর্যন্ত কভার করলাম, তোমরা এইটুকু পর্যন্ত বই পড়বা, পরে পরের দিন আমরা এটা দিয়ে শুরু করবো, কোশ্চেন করলা টুল্লা, তারপরে সামনের টপিক গুলা পড়বো। হ্যাঁ, ঠিক আছে, রেকর্ড করে রাখতেছি আমি। তোমরা আমাকে ইনবক্সে, তোমাদের গ্রুপের ইনবক্সে ফিডব্যাক দিও কারো কোনো কোশ্চেন বা থাকলে। তাহলে আমি এটা এন্ড করলাম ক্লাস। নেক্সট ক্লাস কবে আমি গ্রুপে বলবো তোমাদের, তোমরা গ্রুপে আগে ফিডব্যাক দাও, তারপর আমি তোমাদেরকে বলতেছি গ্রুপে। হ্যাঁ, এটা ক্লোজ করলাম আমি, তোমরা আমাকে গ্রুপে মেসেজ দাও।